হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি তো খুব ভালো আছি। আর কলকাতাতে কিন্তু ভীষণ গরম পড়ে গেছে, আর এই সময় কিন্তু এরকম হালকা পাতলা খাবার খেতেই ভালো লাগে। তো আজকে আমি করব টক ডাল আর গুঁড়ো মাছের চচ্চড়ি। তো প্রথমেই আমি মটর ডাল ভালো করে ধুয়ে নিচ্ছি, আর একটা আম নিয়ে নিয়েছি। আমি কিন্তু মটর ডাল দিয়ে টক ডাল করব। তোমরা মুসুর ডাল দিয়ে টক ডাল অনেকেই খেয়েছো, কিন্তু মটর ডাল দিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে। এটার কিন্তু টেস্ট পুরোপুরি একদম আলাদা, খেতে দারুণ হয়। আর ডালটা তোমরা চেষ্টা করবে কড়াইতে করার। তো প্রথমে আমি ডালটাকে ভালো করে ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে কিন্তু একটু বেশি জলই লাগবে, কারণ ডালটা ফোটার পরে না হলে ঘন হয়ে যাবে। এবার ডালটা উতলে গেছে, আমি কিন্তু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি এখানে কাঁচা লঙ্কা চিড়ে আর আমটাকে দিয়ে হলুদ দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম, ডালটা যাতে ভালো করে ফুটে যায়। তারপরে কিন্তু আমি এটাকে ফোড়ন করবো। আর এইভাবে তোমরা একবার খেয়ে দেখবে টক ডাল করে, খুব বেশি ঘন করবে না, দেখবে দারুণ লাগবে খেতে। গরমে কিন্তু খেতে একদম মানে অন্যরকম টেস্ট চলে আসবে মুখে। গরমের দিনে তো বেশি রিচ খাবার ভালো লাগে না। তো আমার কিন্তু টক ডাল রেডি হয়ে গেছে, এবার আমি একটু ফুটিয়ে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে। আর সত্যি কথা বলতে ডালটা কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা এই ডালটা ভাতের সঙ্গেও খেতে পারো, শুধু শুধুও খেতে পারো, খেতে কিন্তু ভালো লাগে। আর একটু পাতলা করে করার চেষ্টা করবে, তাহলে বেশি ভালো লাগে টক ডালটা। তো এবার কিন্তু আমার ডালটা রেডি হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মাছের চচ্চড়িটা করে নেব। তার জন্য প্রথমে আমি কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি কড়াইটাকে গরম করে তেল দিয়ে দিলাম, তারপরে আমি গুঁড়ো মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে তুলে নেওয়ার পরে কিন্তু আমি এখানে আলু, বেগুন, তারপরে পটল আর একটুখানি মূলো দিয়েছি, দিয়ে চচ্চড়িটা করব। আর একটুখানি বেগুনও দিয়েছি, বেগুনটা আমি পরে অ্যাড করব। তো আমি কড়াইতে আরও একটু তেল দিয়ে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি এখানে সবজিগুলো দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, কারণ আমি কিন্তু আজকে চচ্চড়িটা শুকনো করব, ঝোল ঝোল রাখবো না। তো তার জন্য প্রথমে আমি ভালো করে সবজিটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু ঢাকা দিয়ে দেবো, আর সঙ্গে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলে সবজিটা অনেকটা কমে যাবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর আমি দেখো হলুদটাও দিয়ে দিলাম, দেওয়ার পরে কিন্তু নেড়ে নিচ্ছি ভালো করে। আর এই সময় কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো একটু একটু করে, তারপরে বেগুনটা আমি পরে দেবো। ঢাকা খুলে দেখো সবজিটা কতটা কমে গেছে, আর এই কারণেই ঢাকা দেওয়া, সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে নুন অ্যাড করে দিলাম, নুন অ্যাড করার পরে আরও একবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপরে কিন্তু আমি এখানে বেগুনটা অ্যাড করবো। আর বেগুন কিন্তু আমি অল্প দিয়েছি, খুব বেশি বেগুন অ্যাড করিনি, কারণ বেগুনটা বেশি হয়ে গেলে না খেতে ভালো লাগবে না, সেই জন্য বেগুনটা অল্প করেই দিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে চচ্চড়িটা করছি ঢাকা দিয়ে দিয়ে, কারণ আমি এখানে খুব বেশি জল অ্যাড করবো না, তাহলে কিন্তু চচ্চড়ির টেস্টটা ভালো হবে। আর অল্প একটু বেগুন দিয়ে দিলাম আমি, দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম। আর এই সময় আরও একটু নুন দিয়ে দিলাম আমি, কারণ হচ্ছে তোমার যাতে পরে আর নুনটা না দিতে হয়, বেগুনটা দেওয়ার পর একটু নুন দিতে হয়। তো দিয়ে আমি কিন্তু দেখো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে সময় নিয়ে কষাবে, তাহলেই কিন্তু চচ্চড়িটা খেতে ভালো হবে। আর গরমের দিনে কিন্তু এরকম টক ডাল আর চচ্চড়ি হলে আর কিছুই প্রয়োজন হয় না, খুব সুন্দর খাওয়া হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো আমার এই গুঁড়ো মাছের চচ্চড়ি আর টক ডালের রেসিপি, আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা যারা ফেসবুক থেকে আমার পেজটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তোমরা ইউটিউব থেকে যারা দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ প্লিজ ফলো করে দিও। তো আজকের মতো এখানেই রাখছি, এই দুটো রেসিপি নিয়ে এসেছিলাম। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।